মাতৃসাধক রামপ্রসাদ সেন। আজও হালি শহরে গেলে আমরা রামপ্রসাদের ভিটে দেখতে পাই তার পবিত্র সাধন মন্দির। আজ থেকে 200 বছর আগে তার মৃত্যু হয়েছে, কিন্তু আজও আমরা তার লেখা শ্যামাসঙ্গীতের রসে প্লাবিত হয়ে যাই। পৌরাণিক যুগের কুমারহট্ট আজকের হালি শহর। এই হালি শহরে শক্তিসাধক রামপ্রসাদের আবির্ভাব হয়েছিল 1127 বঙ্গাব্দের আশ্বিন মাসে, ইংরেজি 1723 খ্রিস্টাব্দে। তিনি জন্মেছিলেন বৈদ্য বংশে। বৈষ্ণবাচার্য শ্রী শ্রী ঈশ্বরপুরীও এই জনপদেই জন্মগ্রহণ করেন। তাই হালি শহরের পুণ্যভূমিতে শ্যাম আর শ্যামা মিলেমিশে একাকার হয়ে গেছেন। রামপ্রসাদের পিতা রামরাম সেন ছিলেন বৈরাগ্যবান পুরুষ, আর মা সর্বেশ্বরী দেবী ছিলেন দেবদ্বিজে ভক্তিমতী এক রমণী। শৈশবকাল থেকেই রামপ্রসাদের অসাধারণত্ব প্রকাশ পেয়েছিল। অল্প বয়সে সংস্কৃত, ফার্সি, উর্দু এবং বাংলা শিখে নিলেন। 16 বছর বয়স থেকেই গান লিখতে শুরু করা। জাগতিক কোনো বিষয়ের প্রতি বিন্দুমাত্র আসক্ত ছিলেন না তিনি। কৈশোরে পুত্রকে এই অবস্থায় দেখে মা বাবা খুবই চিন্তিত হয়ে পড়লেন। তারা সুলক্ষণা সর্বাণীকে গৃহবধূ করে ঘরে নিয়ে এলেন। বিয়ের পরেও রামপ্রসাদের চরিত্রের কোনো পরিবর্তন ঘটল না। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে দেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। সব সময় তিনি আনন্দ সহকারে গান গাইতেন। আমার অন্তরে আনন্দময়ী সদা করিতেছেন কেলি, আমি যে ভাবে সে ভাবে থাকি, নামটি কভু নাহি ভুলি, আবার দু আঁখি মুদিলে দেখি, অন্তরেতে মুন্ড মালি, বিষয় বুদ্ধি হলো হত, আমায় পাগল বলে বলে সকলি, আমায় যা বলে বলুক তারা, অন্তে যেন পাই পাগলি। ইতিমধ্যে কুলগুরু মাধবাচার্যের কাছ থেকে শক্তিমন্ত্রে দীক্ষিত হলেন। তার সাহচর্য বেশি দিন লাভ করতে পারেননি। 1 বছর পর রামপ্রসাদ মাধবাচার্যের মৃত্যু হয়। তখন কুমারহট্টে হঠাৎ এক তান্ত্রিক পুরুষের আবির্ভাব ঘটে। তাকে দেখে এবং তার মুখনিসৃত বাণী শ্রবণ করে রামপ্রসাদ অভিভূত হয়ে যান। সেই মহাপুরুষ রামপ্রসাদকে দেখে বলেছিলেন, তুমি সাধন সমরে জয়ী হবে। তোমার সাধনার প্রভাবপূর্ণ সঙ্গীতে একদিন বাংলাদেশ পবিত্র হবে। জঙ্গলাকীর্ণ নির্জন গঙ্গা তীরে ওই মহাপুরুষের পদতলে বসে রামপ্রসাদের সাধনা চলতে থাকে। ইতিমধ্যে তিনি নানা ধরনের যৌগিক প্রক্রিয়া আয়ত্ত করেছেন। প্রতি অমানিসায় নিজের হাতে মহাকালিকার মূর্তি তৈরি করে পূজা করতে লাগলেন। পঞ্চতত্ত্বে অনুরক্ত হয়ে পরম তত্ত্বময়ী কালিকার উপাসনায় মগ্ন থাকলেন। হঠাৎ পিতা রামরাম সেনের মৃত্যু ঘটল। তরুণ রামপ্রসাদকে কঠিন এক বাস্তবের সম্মুখীন হতে হলো। চাকরির অন্বেষণে এলেন কলকাতায়। গরানহাট পরগনার জমিদার দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় মুহুরির কাজে নিযুক্ত হলেন। কিন্তু সাধক রামপ্রসাদ কাজ করবেন কি করে? ভুলে গেলেন তাঁর কর্মজীবনের দায়িত্বের কথা। শেষ অবধি হিসাবের খাতায় শ্যামাসঙ্গীত লিখে ফেললেন। হঠাৎ একদিন ঊর্ধ্বতন কর্মচারী খাতাটি দেখে ফেললেন। তিনি উন্মত্ত ক্রোধে ভেঙে পড়লেন। রামপ্রসাদকে নিয়ে যাওয়া হলো ভূস্বামী দুর্গাচরণ মিত্রের কাছে। দুর্গাচরণ মিত্র গানগুলি পড়ে অবাক হয়ে গেলেন। বুঝতে পারলেন এসব সঙ্গীতের মধ্যে কবিত্ব সম্পদ লুকিয়ে আছে। এই গানের মধ্যেই ছিল আমায় দাও মা তাবিলদারি, আমি নিমখারাম নই শঙ্করী। তিনি বুঝতে পারলেন রামপ্রসাদ একজন সামান্য কর্মচারী নন, তিনি আধ্যাত্মিক ঐশ্বর্যে মণ্ডিত মাতৃ সাধক। তিনি বললেন, রামপ্রসাদ, তুমি সাধু পুরুষ। এই হিসাবের অঙ্ক কষতে তোমার জন্ম হয়নি। তুমি তোমার সাধনায় সিদ্ধি লাভ করো, এটা আমার অন্তরের অভিলাষ। তুমি যে 30 টাকা এখানে কাজ করে পেতে, এখন থেকে সেই টাকা তুমি আমার সরকার থেকে পাবে। দেশে ফিরে গিয়ে কালী সাধনা করো। মহাচ্ছন্নের মতো বেরিয়ে এলেন রামপ্রসাদ। হালি শহরে এসে কালী সাধনায় মগ্ন হলেন। জঙ্গলাকীর্ণ স্থানে পঞ্চমুণ্ডির আসন স্থাপন করলেন। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এলো তার মুখনিসৃত শ্যামাসঙ্গীত শোনার জন্য। নবদ্বীপের অধিপতি কৃষ্ণচন্দ্রের কানে রামপ্রসাদের কথা পৌঁছে গেল। রাজা ভক্ত কবিকে আমন্ত্রণ জানালেন তার রাজসভা অলঙ্কৃত করার জন্য। রামপ্রসাদ কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। রামপ্রসাদের ত্যাগ ও বৈরাগ্যের কথা শুনে মহারাজ আরও মুগ্ধ হলেন।
অবশেষে হালিশহরে এসে রামপ্রসাদকে শ্রদ্ধা নিবেদন করলেন, তাকে কবিরঞ্জন উপাধিতে ভূষিত করলেন। শুধু তাই নয়, তাঁর জন্য 14 বিঘা নিষ্কর ভূমি দান করলেন। কালীসাধক রামপ্রসাদ শ্যামাসঙ্গীতের পাশাপাশি কাব্যগ্রন্থ রচনায় মনোনিবেশ করলেন। লিখলেন বিদ্যাসুন্দর, পড়ে শোনালেন রাজা কৃষ্ণচন্দ্রকে। রাজা তার কবিত্ব শক্তির ভূয়সী প্রশংসা করলেন। রামপ্রসাদ লিখে চলেছেন কালী কীর্তন, কৃষ্ণ কীর্তন এবং অন্যান্য ধর্মসঙ্গীত। তার কবি প্রতিভার কথা দূর দূরান্ত ছড়িয়ে পড়েছে। একবার রামপ্রসাদ সহ কৃষ্ণচন্দ্র জলপথে মুর্শিদাবাদে চলেছেন। রামপ্রসাদ তন্ময় হয়ে মাতৃসঙ্গীত গেয়ে চলেছেন। তখন নবাবী আমল, নবাব সিরাজউদ্দৌলা জলবিহার করছিলেন। রামপ্রসাদের গান তার কানে পৌঁছল। তিনি রামপ্রসাদকে আহ্বান করলেন সঙ্গীত পরিবেশনের জন্য। নবাবকে খুশি করার জন্য হিন্দি খেয়াল, ধ্রুপদ, গজল আরম্ভ করলেন। নবাব বললেন, না, তোমার এসব গান আমি শুনতে চাই না। তুমি নৌকার মধ্যে বসে কালী কালী বলে যে গান গাইছিলে তাই গাও। মাতৃসাধক রামপ্রসাদ শুরু করলেন সঙ্গীত। সেই সঙ্গীতের রসধারায় নগরের মন পরিপূর্ণ হয়ে উঠল। নবাব মুগ্ধ, বিস্মিত, অভিভূত হয়ে গেলেন। সাধক রামপ্রসাদ ক্ষণিকের মধ্যে নবাব সিরাজের হৃদয় জয় করে ফেললেন। প্রতি রাতে রামপ্রসাদ গৃহ থেকে নির্জন গঙ্গা তীরে সিদ্ধাসনে চলে আসতেন। মূল ধারাস্থিত কুণ্ডলিনী শক্তিকে জাগরিত করে সমাধিস্থ হয়ে থাকতেন। বছরের পর বছর কেটে গেল। এখন রামপ্রসাদ একাকিত্বের মধ্যে থাকতে ভালোবাসেন। কখনো সাকার, কখনো নিরাকার, কখনো বিশ্বব্যাপিনী মূর্তির কল্পনা করেন। যাকে দেখেন তাকে দেখেই জয়মা বলে আলিঙ্গন করেন। নয়ন জলে ভাসতে ভাসতে বলেন, এমন দিন কি হবে মা তারা, যবে তারা 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 বলে তারা চেয়ে পড়বে ধারা। হৃদিপদ্মে উঠবে ফুটে, মনের আধার যাবে ছুটে, যখন ধরাতলে পড়বে লুটে তারা বলে হব সারা। রামপ্রসাদ বেদ উপনিষদের নানা তথ্য শ্যামাসঙ্গীতের মাধ্যমে প্রকাশ করেছিলেন। তিনি বলতেন, বিশ্বাস চাই, বিশ্বাস না থাকলে তুমি কোনো কিছুকে উপলব্ধি করতে পারবে না। এইভাবেই মাতৃসাধক রামপ্রসাদ আধ্যাত্মচিন্তার কঠিন তত্ত্বকে সরলভাবে ভক্তদের সামনে পরিবেশন করলেন। শিশুর মতো নির্ভর করলেন মায়ের ওপর। সেবার সপ্তাহব্যাপী দুর্যোগ চলেছে। প্রকৃতি অশান্ত হয়ে উঠেছে। তার বাড়ির বাইরের বেড়াটি ভেঙে গেল। প্রকৃতি শান্ত হলে সকালবেলা মেয়েকে নিয়ে বেড়া বাঁধতে শুরু করলেন রামপ্রসাদ আর বালিকা কন্যা জগদীশ্বরী। মায়ের নাম গান করতে করতে রামপ্রসাদ বেড়া বাঁধছেন। অপর প্রান্তে থেকে জগদীশ্বরী পিতাকে সাহায্য করছে। বেলা হয়েছে। মা কন্যাকে ডাকলেন ভাত খেতে। অবোধ কন্যা বাবাকে কিছু না বলে চলে গেল। রামপ্রসাদ কিছুই জানেন না। তিনি মায়ের নাম করতে করতে দড়ি গলিয়ে দিচ্ছেন। পাগল ছেলের সান্নিধ্যে দিতে জগন্মাতা কন্যা জগদীশ্বরীর রূপ ধরে বেড়া বাঁধতে সাহায্য করলেন। বেড়া সংস্কারের কাজ অনেকটা এগিয়ে গেল। অনেকক্ষণ বাদে জগদীশ্বরী ফিরে এসে দেখল বাবার কাজে কোনো ছেদ পড়েনি। কাজ প্রায় শেষ হয়ে এসেছে। সে বলল, বাবা, তুমি এতখানি বেড়া একলা বাঁধলে কি করে? রামপ্রসাদ এবার অবাক হওয়ার পালা। তিনি বললেন, কেন মা, তুমি তো সঙ্গে ছিলে? জগদীশ্বরী বলল, না বাবা, আমি অনেকক্ষণ আগে চলে গিয়েছি। মা আমাকে খেতে ডেকেছিল। এবার রামপ্রসাদ শ্যামা মায়ের লীলার কথা বুঝতে পারলেন। তার মানে স্বয়ং মা কালী বালিকা জগদীশ্বরীর রূপ ধরে আবির্ভূতা হয়েছিলেন। দিনের পর দিন কেটে গেল। রামপ্রসাদ মাতৃনামে বিভোর হয়ে আছেন। রাত্রি গভীর হয়ে গেছে। পঞ্চবটিতে যাওয়া হলো না। সামনে মা কালীর একটি আলেখ্য। স্ত্রী সর্বাণী দেখলেন স্বামী ধ্যানমগ্ন। তিনি ভালো করে লক্ষ্য করে দেখলেন ওই ছবির মধ্যে প্রাণের সঞ্চারণ ঘটে গেছে। নিঃশ্বাস প্রশ্বাস চলছে। এই ঘটনাতে তিনি মূর্ছিতা হয়ে স্বামীর ওপর পড়ে গেলেন। রামপ্রসাদের সমাধি ভগ্ন হলো। দেখলেন স্ত্রী অজ্ঞান হয়ে গেছেন আর তার মধ্যে স্বয়ং শ্যামা মা আবির্ভূতা হয়েছেন। তখন কালী মায়ের আলেখ্য সরিয়ে সর্বাণীকে সেখানে বসিয়ে দিলেন। মন্ত্রমুগ্ধার মতো সর্বাণীর বসে থাকলেন। আবার রামপ্রসাদ মায়ের আরাধনা করতে লাগলেন। এইভাবে সমস্ত রাত্রি কেটে গেল। কিছুই বুঝতে পারেননি সর্বাণী দেবী। তবে তার মনে হয়েছিল তিনি এমন এক জগতে চলে গেছেন
যেখানে অনির্বচনীয় আনন্দ সাগর প্রবাহিত হচ্ছে। একদিন এক অপরিচিতা রমণী এসে রামপ্রসাদের বাড়িতে উপস্থিত হলেন। তার এমন রূপ যে চোখ ফেরানো যায় না। তিনি বললেন, তুমি নাকি বাবা ভালো গান গাও, আমি অনেক দূর থেকে এসেছি তোমার গান শুনবো বলে। রামপ্রসাদ তখন চলেছেন স্নান করতে। তিনি বললেন, মা তুমি একটু অপেক্ষা করো, আমি গঙ্গা স্নান সেরেই তোমাকে গান শোনাবো। স্নান সেরে ফিরে এসে ওই রমণীকে আর দেখতে পেলেন না। রাতে স্বপ্ন দর্শন হলো। অনুযোগের সুরে মা অন্নপূর্ণা বলছেন, বাবা প্রসাদ, তোমার গান শুনবার জন্য আমি কাশী থেকে তোমার দুয়ারে এসেছিলাম, তুমি তো আমাকে গান শোনালে না। সঙ্গে সঙ্গে রামপ্রসাদ মন চল রে বারাণসী বলে পদযাত্রা করে কাশীধামের দিকে রওনা হলেন। এগিয়ে চলেছেন, পথের পর পথ পার হয়ে কাশী তাকে যেতেই হবে, মা অন্নপূর্ণাকে গান শোনাতে হবে। শেষ পর্যন্ত শ্রান্ত দেহে পৌঁছলেন ত্রিবেণীতে। ত্রিবেণীতে আছে মহাশ্মশান, সেখানে কত ভক্ত আর সাধকের অবস্থান। সাধক ভালোবাসেন মহাশ্মশানের অন্ধকারকে। সেখানে গিয়ে শ্যামা মায়ের নাম করতে লাগলেন। ভবানন্দে বিভোর হয়ে বললেন, আর কাজ কি আমার কাশী, মায়ের পদতলে পড়ে আছে গয়া গঙ্গা বারাণসী। ত্রিবেণী থেকেই হালিশহরে ফিরে এলেন। আবার সাধন ভজনে মগ্ন হলেন। রামপ্রসাদ করাল বদনা কালী মূর্তির মধ্যে স্নেহমণ্ডিত জননীর সন্ধান পেয়েছিলেন। এর ফলে আমরা পরবর্তীকালে নতুন এক তন্ত্র সাধকেরকে পেয়েছিলাম। তারা হলেন কমলাকান্ত রামকৃষ্ণ বামাখ্যাপা। তারা মাতৃভাবের সাধনার প্লাবনে সমস্ত দেশকে এক করে দিয়েছিলেন। এবার সত্যি সাধক রামপ্রসাদের জীবনের শেষ অধ্যায় সূচিত হবে। তিনি বুঝতে পারছেন আর বেশি দিন এই পৃথিবীতে অবস্থান করতে পারবেন না। ইতিমধ্যেই সংসারের দায়িত্ব নিয়েছেন পুত্র রামদুলাল এবং পুত্রবধূ ভগবতী দেবী। জীবনের শেষ মুহূর্তে তিনি লিখলেন নতুন একটি শ্যামাসঙ্গীত। এসেছিলাম ভবের হাটে, হাট করে বসেছি ঘাটে, ওমা শ্রীসূর্য বসিল পাটে, নায়ে লবে গো। 1785 খ্রিস্টাব্দ। কালী প্রতিমা বিসর্জন দিন। রামপ্রসাদ সকলকে ডেকে বললেন, আজ মায়ের বিসর্জনের সঙ্গে আমারও বিসর্জন হবে। বিসর্জনের সময় পুণ্যতোয়া গঙ্গা সলিলে আবক্ষ নিমজ্জিত করে তন্ময় হয়ে শ্যামা সঙ্গীত করতে করতে হারিয়ে গেলেন মাতৃসাধক রামপ্রসাদ। তার ব্রহ্মরন্ধ্র ভেদ করে প্রাণবায়ু নির্গত হলো। চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল রামপ্রসাদের সুধামাখা কণ্ঠের শ্যামা সঙ্গীত। কিন্তু আজও বাংলার আকাশে বাতাসে বেঁচে আছে তার লেখা গান। তার সুর আজও আমাদের অনুরণিত করেও তার ভাবাদর্শে বিভোর হয়ে আমরা মাতৃরূপে দেবী কালিকাকে আরাধনা করি। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।